ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من سئل عن علم علمه ثم كتمه ألزم يوم القيامة بلجام من نار، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم سيدنا مولانا وعلى آل سيدنا محمد অজ্ঞতারি অন্ধকারে ছিল যখন এই দোরা আসলেন তখন নিয়ে কোরআন নূর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শতক শানে রিসালাত যুব সংঘের উদ্যোগে মুর্দেগানে রিসালে সওয়াব উপলক্ষে তৃতীয়তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের অধ্যক্ষ জনাব সভাপতি জনাব খালিক মিয়া সাহেব নোয়াপাড়া, আজকে মাহফিলের অন্যতম সভাপতি মাওলানা মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, জনাব মাহমুদ মিয়া সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন ইনশাআল্লাহ যথাসময়ে হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আলহাজ আসাবাদী আনসারী মৌলভীবাজার। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন বৃহত্তর শতক এলাকার গৌরব, আমার অত্যন্ত মহব্বতের হাফিজ মাওলানা মুতাহির হোসেন সালেহী সাহেব। আরো অতিথিবৃন্দ উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমার সম্মুখে উপস্থিত এলাকার বিভিন্ন পেশাজীবী, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইয়েরা, একেবারে সামনের সারিতে উপস্থিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের একটা ফুল এই তলাবা আজিজ ছাত্রদেরকে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে পাক স্মরণ হয়।
মুআজ্জিজ হাজিরিন, ভূমিকার শুরুতে এই হাদিসটা পড়ছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিস, ইলা হাদিস শরীফ। মুহতারাম হাজিরিন, এই হাদিসটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত পেশাজীবী সর্বশ্রেণীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, পৃথিবীর মানুষ যারা প্রত্যেকেই 4 ভাগে বিভক্ত। চতুর্থ নম্বর যারা হবেন, এই চতুর্থ শ্রেণী পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিবের পছন্দের, কিন্তু পঞ্চম নম্বর যারা হবে তারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের তথা দ্বীন ইসলামের এই সমাজের নিকৃষ্টতম ব্যক্তি। নাউযুবিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, আল্লাহর হাবিব প্রথম নম্বর যেই ব্যক্তিদেরকে সম্বোধন করলেন এরা হলেন উলামা। উলামা। দ্বিতীয় নম্বর যারা, তাদেরকে আমার নবী জানালেন তালাবা। কুন আলিমান, আল্লাহর হাবিব বলেন, ওরে আমার উম্মতেরা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি হচ্ছে আলিম। যারা পৃথিবীর মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের দিনকে অনুসরণ করবে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, তাদের মধ্যে সর্বোত্তম জাতি হচ্ছে আলিম। দ্বিতীয় যারা হলেন আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র। তৃতীয় নম্বর যারা হলেন আও মুস্তামিআন, আলিম হতে পারো নাই, আলিমের ছাত্র হওয়ার সুযোগ তোমার চলে গেছে, তুমি আলিমদেরকে আলিমের কথাবার্তা শুননেওয়ালা হয়ে যাও। আমার কথা না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসটা নোট করেন। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ যারা আলিম হয়েছে, দ্বিতীয় ব্যক্তি যারা তালাবা আলিমের ছাত্র হয়েছে, তৃতীয় ব্যক্তি তারা যারা আলিমদের কথাবার্তা শুননেওয়ালা, যারা আলিমদের কথাবার্তা শুনে, এরা সমাজের সুশ্রী এবং সুশৃঙ্খল মানুষ। ঠিক আছে না ভাই? এতে কোনো সন্দেহ আছে? যারা মুরব্বী মানে, যারা আলিম সমাজ মানে, এরা কোনদিন সমাজের বিশৃঙ্খলাকারী হতে পারে। মুআজ্জিজ হাজিরিন, তৃতীয় দল হচ্ছে যারা আলিমদের কথা শুনবে। চতুর্থ নম্বর আও মুহিব্বান, আপনি আলিম হতে পারেন নাই, আপনি আলিমের ছাত্র হন, আলিমের ছাত্র হওয়ার বয়স চলে গেছে, আপনি আলিমদের কথাবার্তা শোনার এই মন মানসিকতা আপনার থাকতে হবে। যদি এই মন মানসিকতাও হয় না, এই সুযোগটাও না পান, তবে আপনি আলিমদেরকে, তালাবা আলিম উলামা যারা, তাদেরকে মহব্বত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 গুণ মানুষ কামিয়াবি। সুবহানাল্লাহ। এই চতুর্থ গ্রুপের মানুষ যারা, তারা আল্লাহর হাবিব এবং আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ। কিন্তু এই চতুর্থ নম্বর ব্যতীত পঞ্চম নম্বর যারা, তাদেরকে আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাকুনিল খামিস। পঞ্চম নম্বর ব্যক্তি যারা, তারা ধ্বংস বস্তু ধ্বংসকারী। নাউযুবিল্লাহ। পঞ্চম নম্বর কোন দল? প্রথম নম্বর আলিম। আপনি আলিম হইতে পারছেন না, সমস্যা নাই, আপনি আলিমের ছাত্র হয়ে যান। আলিমের ছাত্র হইতে পারছেন না, সময় গেছে গিয়া আপনি আলিম হলোর ওয়াজ শুননেওয়ালা হয়ে যান।
ওয়াজ অর্থাৎ আলিম হলোর কথা উলামা যারা তারা কথা মিললে আপনি তৃতীয় গ্রুপের মাঝে ঢুকে গেলেন। এগুলা আপনার এই সুযোগ নাই, আপনি কোন একটা কাজের মাঝে নিয়োজিত বা এমন জায়গায় অবস্থান করতেছেন যে জায়গার মধ্যে উলামা তলাবা অর্থাৎ সমাজের সব মানুষ যারা তাদের কথাবার্তা শোনার মতন আপনার এই সুযোগ হয় না। আপনি আলিমদের তলাবা সমাজের সুশ্রী মানুষদের মহব্বত হারিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আপনার একটা সুযোগ দিচ্ছেন, যদি আপনি সাইল বুলবো না বলতে পারেন না তা আপনার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিবে হইরা আমার কথা না। মুআজ্জিজ হাজিরিন, পঞ্চম নম্বর কোন গ্রুপ? পঞ্চম নম্বর খারাপ। 5 নম্বর বৈশিষ্ট্য খাবেন। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই সমস্ত মানুষ যারা সমাজে বিশৃঙ্খলাকারী করে। নাউজুবিল্লাহ। আমার কথা ঠিক আছে? সাইরগুলো মানুষ আলিম কোনদিন বিশৃঙ্খলাকারী হতে পারে না। আলিম কোনদিন সমাজদ্রোহী, সমাজের নির্গিত কাজ করতে পারে না। তলাবা আজিজ ছাত্র যারা খারাপ কাজের মধ্যে নিয়োজিত হবে না। তৃতীয় এবং চতুর্থ যারা তারাও সমাজের সুশ্রী মানুষ, কিন্তু পঞ্চম নম্বর যারা এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে সমাজের নিকৃষ্ট জাতি। এরা হয় উলামা অথবা তলাবা অথবা সমাজের ভালো মানুষ যারা তাদের পিছনে থাকে, তাদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়ায়। ঠিক কিনা? মুআজ্জিজ হাজিরিন, আমরা এই চতুর্থ দলের ভিতরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক এই চতুর্থ গ্রুপের সবচেয়ে সম্মানিত জাতি হচ্ছেন উলামা। দ্বিতীয় শ্রেণী যারা তলাবা, এদের মর্যাদা কি পরিমাণ? একটা ওয়াকিয়া শুনেন। আমার আলোচনা আমি এখনো প্রবেশ করি নাই, ইনশাআল্লাহ ধারাবাহিক আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। মুআজ্জিজ হাজিরিন, এই কথাটা বলেই আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমার নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, তলাবা কারা? তলাবা কাদেরকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সমাজের সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিক্ষা করে, আর সমাজের সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে তারা যারা সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় রাখে এবং ইলম অর্জন করে, কোরআন শিক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। এই কথাটা আমার নবী বলেন, এই কথাটা কোন হুজুরের কথা নয়, এই কথাটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বাইর হইছে। সুবহানাল্লাহ। আমার নবীর জবানের কি পরিমাণ দাম! আমার নবী যখন আল্লাহর নবীর সাহাবী হযরতে সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী কথাবার্তা বলতেন, যখন নবীর সামনে যে সাহাবায়ে কেরামরা থাকতেন, নবীর মুখ থেকে যে থুতু বাইর হইতো, এই থুতুগুলা নিজেদের চেহারার মধ্যে মালিশ করতেন। সুবহানাল্লাহ। নবীর থুতু মুবারকের মধ্যে তো মর্যাদা। আপনারা প্রত্যেকেই জানি ইসলামের সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে মুনাফিক। বলেন খারাপ? এই মুনাফিকদের সরদার ছিলেন হযরত আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর হাতে কলিমা পড়ে ঈমান এনেছেন। কিন্তু মুনাফিক প্রকৃতির মানুষরা দুইটা চরিত্রের, এদের মুখের ভাষা, মুখের কথা একটা, আর এদের অন্তরের কথা আর একটা। এরা মুখে বলে একটা, আর অন্তর দ্বারা নিজের জীবনে বাস্তবায়ন রূপে পরিণত করে অন্যটা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী
ছিলেন হযরত আব্দুল্লাহ, যার পিতা ছিলেন একজন মুনাফিকের সরদার, যার নাম হলো, আমরা প্রত্যেকেই জানি, মুনাফিকের সরদার হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাবুকের যুদ্ধের পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, যিনি মুনাফিকদের সরদার ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা মারা গেছেন, আমি আপনার সাহাবী, আমার ইচ্ছা হয় আপনাকে আমার বাবার জানাজার মধ্যে উপস্থিত করাবো। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আকতি আর মিনতি দেখে আমার নবী মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় উপস্থিত হওয়ার জন্য রওনা হলেন। পিছন দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জুব্বা মুবারকের মধ্যে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজায় যাচ্ছেন? এই মানুষটা উহুদের যুদ্ধে মুসলমানদের মধ্যে থেকে 300 জন সৈন্য যুদ্ধের ময়দান থেকে নিয়ে পলায়ন করছে। আমাদের এই সমাজে মুনাফিকদের নেতৃত্ব দেয়, এমন মুনাফিকের জানাজায় আপনি যেতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাকুতি মিনতি দেখে আল্লাহর নবী ইচ্ছা করলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় উপস্থিত হবেন। আল্লাহর নবী রওনা হলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যার ব্যাপারে আমার নবী বলছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী এবং রাসূল আসবে না। যদি আল্লাহ পৃথিবীর মধ্যে আমার পরে কোন নবী এবং রাসূল পাঠাতেন, তাহলে আমার উমর হতেন সেই নবী। সুবহানাল্লাহ। উমরের মর্যাদা কি পরিমাণ! মুআজ্জাজ হাজিরিন, বাইরে যারা ঘোরাফেরা করা, আমি অনুরোধ করব আপনারা ভিতরে উঠা, আমরা অল্প কিছু সময় কথা হইব কুরআন এবং হাদিসের আলোকে নির্ভরযোগ্য মুফাসসিরিন কেরামদের কূট নকল করে আপনাদের সামনে নিজের মন গড়া কিছু হইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। উঠাউঠি করলে আলোচনা ব্যাঘাতায়, আমি অনুরোধ করবো আপনারা উঠাউঠি করবেন না। বাইরে যারা আছেন আপনারা ভিতরে আইলে খুশি হইব, আর আপনারা ভিতরে আইলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই এমন একটা মজলিস, দুনিয়ার মধ্যে যদি কেউ জান্নাত দেখতে চায়, যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলোচনা হয়, ওই জায়গায় উপস্থিত হয়ে যায় এবং দেখি নেয়। সুবহানাল্লাহ। ওতে আমরা জানতাম পারি, বুঝতাম পারি, এই সমাজে, এই পৃথিবীতে আল্লাহর জান্নাত হচ্ছে আল্লাহর আলোচনার মাহফিল। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমরা যারা বাইরে আছি, আমরা ভিতরে আইই। এখন করে সমাজের মুরব্বিয়ানে কেরাম হলতলে যুবক ভাইদের উপস্থিতি বেশি দেখা যায়। সুবহানাল্লাহ। এটা ইসলামের বিজয়ের একটা সুসংবাদ, ঠিক কিনা না? যুবক ভাইরা যখন ইসলামের ঝান্ডা হাতে নেবে, ইসলামের পথে নিজের সময়টা ব্যয় করবে, ইসলামের জন্য নিজেকে ওয়াকফ করবে, তখন ইসলামের বিজয়টা আর বেশি দূরে থাকতে পারে। মুআজ্জিজ হাজিরিন, কিরকম ইমান দীপ্ত, ইমানের মজবুত কি পরিমাণ! হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুলবাগাদাইন অন্যদিকে আলোচনাটা চলে যাচ্ছে, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। মুআজ্জিজ হাজিরিন, যে আলোচনার ভিতরে ছিলাম, আল্লাহর নবী বলে দিলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় উপস্থিত হবেন।
শুধুমাত্র তার সাহাবী হযরত আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে, যে কিনা আল্লাহর হাবিবের একজন খাঁটি সাহাবী। সুবহানাল্লাহ। এই সাহাবীর অনুরোধে, এই সাহাবীর কাকুতি মিনতি দেখে আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় উপস্থিত হবার জন্য রওনা দিলেন। যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় উপস্থিত হলেন, নিজের জুব্বা মুবারকটা নিজের শরীর থেকে খুলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরের মধ্যে লাগালেন। নিজের জবান থেকে থুথু মুবারক তার চেহারার মধ্যে মালিশ করতে লাগলেন। বাবারা, আমার কথা নয়, আমার নবী এই কাজটা করলেন শুধুমাত্র আব্দুল্লাহর অনুরোধে। কার অনুরোধে? আব্দুল্লাহ কে মুনাফিকের সরদার, তার ছেলে, আল্লাহর নবীর খাঁটি একজন সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যারা, তারা এক একজন আসমানের তারকা সমান। সুবহানাল্লাহ। সবচেয়ে নিম্ন শ্রেণীর সাহাবী হচ্ছেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেন, আমার সবচেয়ে নিম্ন শ্রেণীর যে সাহাবী, এই সাহাবীর জীবনটা যদি অনুসরণ করে জান্নাতে যাওয়ার জন্য তার জীবনটা যথেষ্ট। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে না? মুআজ্জিজ হাজিরিন, আমার নবীর মুখের লালা মুবারক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরের মধ্যে মালিশ করতে লাগলেন। কেননা আমরা জানি আল্লাহর নবীর মহব্বত করার কারণে অখাদ্য কাফির আবু তালিব জাহান্নাম থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ। আমার নবীর শরীরের সাথে তার শরীরটা লাগার কারণে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাতি কাফিরদের অন্যতম সরদার আবু তালিব জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নামের আগুন আমার নবীর শরীর মুবারক আবু তালিবের শরীরের সাথে লাগার কারণে জাহান্নামের আগুন আবু তালিবের শরীরকে ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবীর শরীরের গোছা, অর্থাৎ আল্লাহর হাবিবের ছোট আলো এত পরিমাণ মহব্বত করছেন। হে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করছেন না, কিন্তু আল্লাহর রাসূলকে খুব মহব্বত করছেন। কি পরিমাণ মহব্বত করছেন, আলোচনার অন্যদিকে কিন্তু চলে যায়। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর হাবিবের শরীর তার শরীরের মধ্যে লাগার কারণে জাহান্নামের আগুন তার শরীরের মধ্যে লাগে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর হাবিবের মহব্বত তার মধ্যে আছে, এগুলা চিন্তা করুন। আল্লাহর হাবিবের জবানের লালা হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরের মধ্যে মালিশ করা হয়, যাতে জাহান্নামের আগুন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরটাকে ধ্বংস করে না। মুআজ্জিজ হাজিরিন, কথা বুঝতে হইব, কিন্তু এটা সম্ভব নয়। মুনাফিক যারা, এদের স্থান কোথায়? আপনারা বলেন, এদের স্থান কোথায়? আমি বলি, আল্লাহ কুরআন বলতেছে, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকরা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে ফরমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুআজ্জিজ হাজিরিন, যখন সমস্ত কার্যক্রম শেষ পর্যায়ে জানাজায় উপস্থিত হবেন, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে জানাজার সম্মুখীন হলেন। একেবারেই জানাজার সন্নিকটে, তখন আল্লাহর বরদাস্ত হলো না, কারণ মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের তলদেশে। এই মুনাফিকের জানাজা আল্লাহর হাবিব যদি জানাজার নামাজটা অনুষ্ঠিত করেন, তাহলে আল্লাহর নবীর শানের বেয়াদবি হবে কি হবে না? মুআজ্জিজ হাজিরিন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করলেন।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, আপনি শুনে রাখুন, আপনি মুনাফিকদের সম্পর্কে একবার নয়, কোরআনে আল্লাহ পাক জানিয়ে দেন, একবার নয় 70 বার যদি দোয়া করেন আল্লাহ এই দোয়া কবুল করবে না। মুনাফিক কি পরিমাণ ভয়ঙ্কর একটা জাতি। আল্লাহর হাবিব মুনাফিকের জানাজায় উপস্থিত, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। একবার না, দুইবার না, 70 বার দোয়া করলে মুনাফিকের ক্ষেত্রে আপনার দোয়া কবুল নাই। কি পরিমাণ কঠিন অবস্থা মুনাফিকদের। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীর দোয়া কবুল হতে কোনো সন্দেহ আসেনি। আমার নবীর হাত তোলা লাগে না। আমার নবীর অন্তরের মধ্যে কোন জিনিসের প্রয়োজন হলে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। উদাহরণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে ইসলামের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তে কষ্ট হয়। আল্লাহর নবী মনে মনে ইরাদা করলেন, আল্লাহ পাক যদি আমার এই কিবলাটাকে আমার জন্মভূমির দিকে করে দেন আমার কতই না ভালো হয়। মনের মাঝে শুধু ইচ্ছা গাইছে, সাথে সাথে আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা এখন যে কিবলার দিকে নামাজ পড়ি, খানায় খাবার দিকে ফিরে নামাজ পড়ি, ঠিক আছে না নাই? কিন্তু ইসলামের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসকে আজকের সমাজের নিকৃষ্ট কীট পতঙ্গরা দখল করে রেখেছে। এই আমার মুমিন মুসলমান ভাইদেরকে আজকে 100 বছর যাবত নির্যাতন চালাচ্ছে। আল্লাহ পাক আমাদের এই মুসলিম ভাইদেরকে হেফাজত করুন, প্রত্যেকে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় হচ্ছেন আল্লাহর হাবিব, এতে কোনো সন্দেহ আসেনি। আল্লাহর হাবিবের কোন বিষয়ে কবুলের জন্য হাত তুলা লাগে না। আমরা জানি আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী ছিলেন। সবচেয়ে বড় হাদিস রওয়ায়াতের মাধ্যমে আমরা পাই, এই রওয়ায়াতকারী বিশুদ্ধ সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখনও বিধর্মী। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মজলিসের মধ্যে আসলে তার মনটা খুব খারাপ থাকতো। আল্লাহর নবীর সাহাবী এমন একদিন আল্লাহর নবীর মজলিসের মধ্যে চকুর পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর নজর পড়ল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমি এমন কোনো কথা বলি নাই যে কথার কারণে তুমি আঘাত পাইবাই, কিন্তু তোমার চোখের মধ্যে জল কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো কথার কারণে, জাহান্নামের ভয়ের কারণে নয়, আমি আফসোসের কারণে আমার চোখ থেকে পানি অজুর দ্বারায় প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র আমি জাহান্নামে যাব, আমার জন্মদাত্রী জন্মদারিণী মা আমাকে রেখে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা আমার সহ্য হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার মা কেন জাহান্নামের মধ্যে জ্বলবে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আপনার দরবারে আসি,
আপনার দরবার থেকে যখন আমি আমার বাড়িতে যাই, আমার মা আমাকে অনেক আঘাত করে, আমাকে অনেক যন্ত্রণা দেয়, কেন তুমি মুহাম্মদের দরবারে প্রতিদিন যাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার মার নামে আমার কাছে নালিশ করতেছো, তোমার মার বিচার আমি করার মতন যোগ্যতা রাখি না। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর হাবিবের ঘরে এই সমাজে পিতামাতার স্থান বেশি। সুবহানাল্লাহ। একটু আগে আমি আলোচনা শুনছি, আজিজুর রহমান খান সাহেব পিতামাতার সম্পর্কে আলোচনা করছেন, আপনারা আমল করবেন। মুআজ্জিজ হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের নালিশ আপনার কাছে দিচ্ছি না। আমি জানি আপনার জবান থেকে কোনো কিছু বাইর হওয়ার সাথে সাথে আমার আল্লাহ আপনার কথাটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের সাথে আপনার সাথে জান্নাতের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কাকতি মিনতি দেখে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। সুবহানাল্লাহ। মজলিস থেকে উঠে দোয়া মারলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের সামনে বসা, হঠাৎ কেন জানি দৌড় মারলেন। রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম বলে, ভাই আবু হুরায়রা, তোমার কি হয়েছে, কোনো সমস্যা নাকি? তুমি হঠাৎ কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে দৌড়াইতেছো? আবু হুরায়রা বলে, ভাই আমারে ডিস্টার্ব দিও না, আমারে বাধা দিও না, আমি দেখতে চাই আমি বাড়িতে আগে উপস্থিত হই কিনা। আমার বাড়িতে উপস্থিত হওয়ার আগে আমার নবীর দোয়া আগে বাড়িতে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই, আমি জানতে চাই, আমি আগে বাড়িতে উপস্থিত হই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে উপস্থিত হয়। বলুন সুবহানাল্লাহ। কি নবী আমরা হয়েছি। সুবহানাল্লাহ। যার বুকে দোয়া করা লাগে না, অন্তরের মধ্যে কোনো জিনিস আসলে সাথে সাথে কবুল করে নেন হে আল্লাহ পাক। আল্লাহর হাবিবের কথা অন্তর আসার আগে কবুল করেন। কিন্তু আল্লাহ এই আয়াত নাযিল করে দিলেন, হাবিব আপনি মুনাফিকের জন্য একবার নয় 70 বার যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে। এটা ভয়ঙ্কর জাতি, আমরা আলোচনা করতেছি। মুআজ্জিজ হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এই দোয়া নিয়ে বাড়িতে দৌড়ে উপস্থিত হলেন। উপস্থিত হবার সাথে সাথে দরজার মধ্যে কড়া নাড়লেন, মাগো মা, ও আমার মা। আজকে ভিতর থেকে আওয়াজ আসে, বাবা আমার আবু হুরায়রা আইছো কিনা? সুবহানাল্লাহ। অন্যদিন রেডি থাকতা, হ্যাঁ তুমি কোন গেছলা কিতাই নো এনো কিতা প্রত্যেক দিন, আর আজকে সুরটা চেঞ্জ হয়ে গেছে। ওকা সুবহানাল্লাহ। আবু হুরায়রা আর বুঝতে রাখি নাই, আমি বাড়িতে আসার আগে আগে আমার নবীর দোয়া বাড়িতে কবুল হয়ে গেছে। এমন নবী। ওকা সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। কিন্তু মুনাফিক প্রকৃতির মানুষ যারা, তাদের ব্যাপারে আল্লাহ নাযিল করেন, হাবিব আপনি একবার নয়, দুইবার নয়, 70 বার দোয়া করলে কবুল হবে না। আমার কথা নেই। সূরাতুত তাওবা 80 নম্বর আয়াত পড়েন, আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। সুবহানাল্লাহ। হাবিব আপনি মুনাফিকদের জন্য একবার নয়, দুইবার নয়, 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। কঠিন পরিস্থিতি। মুআজ্জিজ হাজিরিন, মুনাফিক এমন একটা জাতি, এই সম্পর্কে আমি আলোচনা করতে খুব ভয় পাইতেছি। কারণ এই কথাগুলো তো আমরা জানতেই না, এই কথাগুলো হওয়া লাগবে না, রাখে না।
কোন আমি এই যে এক কথা হইমু আমার বানাইল কোনো কথা হইমুনি ও তো রেকর্ড হয় কোন জানি আমি কোরআন এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোচনা করব। এই আলোচনাগুলো অনেক চরিত্রের সাথে গিয়ে কমন করবো, তখন বাদে পরবর্তীতে আলোচনা করব তুমি আমার কি হইয়া গেছে ছাড়া আমার ওয়াজ হলে যে কি গুলা তোমার উপরে যদি ওয়াজ হয়ে যায় তো এই ওয়াজগুলো তো আল্লাহর ওয়াজ নেই। মুআজ্জাজ হাজিরিন, এই ধরনের খাসলত যদি আপনার মাঝে আমার মাঝে পাওয়া যায় আমরা পরিবর্তন হইতে হবে। সর্বপ্রথম আল্লাহ এই ধরনের খাসলত আমার বাসক্কা আমি পরিবর্তন হইতে হইব, এরপরে আপনার আর আল্লাহ পরিবর্তনের তৌফিক দক্ষা সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা এই বিষয়টা ভাবা লাগবে না, আমি আপনাদেরকে বুঝাবার জন্য আলোচনা তো অনেক শুনেছেন, নিজের জীবনটাকে পরিবর্তনের নিয়তে অল্প কিছু সময় বসেন, আমরা কোরআন এবং হাদিস থেকে কথা শুনবো। কোরআন এবং হাদিস থেকে এর চেয়ে বড় ওয়াজ আর এর চেয়ে সুন্দর কথা আর এর চেয়ে ওজনওয়ালা কথা আর খাউরুন নাই। এগুলা আপনি আমেরিকার জন্য অতীতে আনিলেন, কোনো অসুবিধা নাই। কারণ কোরআন তেমন হইলে কোরআনের ওজনে কান ওজন আছে, আর কারণ কোরআন তেমন যদি হইল না আপনি আমেরিকার জন্য আনিলেন কান ওজন আমার কাছে কচু পাতা, ঠিক কিনা না? মুআজ্জাজ হাজিরিন, এমন একটা ভয়ঙ্কর জাতি আল্লাহ পাক কোরআনে সূরা নাযিল করছেন কতটা? 114টা। কতটা? 114টা। মুআজ্জাজ হাজিরিন, আমি আলোচনাটা ধারাবাহিক আমি আমার আলোচনাটা সিস্টেম করলাম, যে আলোচনা 36 এই আলোচনাগুলো শেষ করি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে ইসলাম ধর্ম গ্রহণ করান। ইসলাম ধর্ম আল্লাহর হাবিব কলিমা পড়াইয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইলা। এ পর্যায়ে আমরা জানতে পারি পৃথিবীর ইতিহাসে আল্লাহর হাবিবের যত সাহাবী রয়েছেন সব সাহাবীর ওজনের দিকে আল্লাহর হাবিব, সব সাহাবীর রিওয়ায়াতের দিকে আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের রিওয়ায়াতের দিকে হোক সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে বড় মুহাদ্দিস হে হোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু হে, জানতে হবে সাধারণ জ্ঞান। ইসলামের সবচেয়ে বড় মুফাসসির হলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হে। ইসলামের সবচেয়ে বড় মুফাসসির হে বলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সবচেয়ে বড় ফকি ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালিব সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আমার আলী হলেন এই শহরের দরজা। সুবহানাল্লাহ। ফিকহ জগতের যত মাসলা মাসাইল সমস্ত মাসলা এবং মাসাইল জানতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, মুনাফিকের জানাজায় উপস্থিত আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জুব্বার মধ্যে ধরলেন। আপনি বলতে পারেন উমরের এত সাহস? আপনি আল্লাহর নবীর সার্টিফিকেট উমর সম্পর্কে কি জানেন? লা নবিয়্যা ওয়ালা রাসূলা, আল্লাহর নবীর ঘরে এই জগতে আর কোন নবী এবং রাসূল আসবে না, যদি আসতেন তবে আসতেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইসলামের দ্বিতীয় খলিফা, উম্মতে মুহাম্মাদীর মধ্যে 3 নম্বর সিরিয়ালে উমর রাদিয়াল্লাহু তাআলা। একটা কথা মনে হয়ে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন, ইসলামের দ্বিতীয় খলিফা আসলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইতা হযরত উমর রে পাঠাইতা। হোক সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার 10 জন সাহাবী রয়েছেন, এর মাঝে একজন নানি। মুআজ্জাজ হাজিরিন, মুনাফিক সম্পর্কে কি পরিমাণ মুনাফিক একটা আমাদের সমাজের কি পরিমাণ নিকৃষ্ট একটা কাজ আপনারা আপনাদের এই সমাজের কিছু মানুষের চরিত্রের সাথে এগুলা আপনারা জাস্টিফাই করবা, তখন দেখবা আপনারা সহজে মুনাফিক প্রকৃতির মানুষদেরকে চিনবা। তো এই মানুষগুলা সমাজের নিকৃষ্ট, আমার কথায় নয় আল্লাহর কোরআনের কথায়, এদের কাছ থেকে আমরা দূরে থাকতে হইব। তাহা লাগবো কিনা? আমি কথাগুলো হইলে এত শক্ত হইব, শক্ত কথা হইলে আপনারা যদি মানতে পারেন জীবন পরিবর্তন হইব, আর যদি সমালোচনা হবেন
আমরা বুঝতে পারবো এই ধরনের রূপটা কিতা আপনার সাথে কমন বললো কিনা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে মুনাফিকদের একটা লিস্ট করলেন। এই মুনাফিকদের এই লিস্টটা এমন একজন সাহাবীর কাছে জমা রাখলেন যে সাহাবীর নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নাম কিতা আপনারা মাথা নাইনি, খুব বেজান না বলবে আপনারা মাতকা খোকা। ইসলামের মানে মুনাফিক প্রকৃতির মানুষ আল্লাহর হাবিবের জমানায় ছিল কিনা, এখন আছে কি নাই? আল্লাহর হাবিব এই সমস্ত মুনাফিকদেরকে চিনতেন কি চিনতেন না? এই সমস্ত মুনাফিকদের একটা লিস্ট আল্লাহর হাবিব হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে করলেন। আল্লাহর নবী যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুনাফিকের লিস্টটা ধরাইয়া দিলেন এবং বললেন, ও আমার হুযায়ফা। হুযায়ফা নামটা কত সুন্দর না? সুন্দর না নামটা? অনেক আমরা দাওয়াত দিয়া নেন, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম কিতা রাখতাম? আপনারা ওরকম হয়ে দিলাম। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হুযায়ফা। এই আল্লাহ রাসূলের খুব মহব্বতের এবং খুব বিশ্বস্ত না হইলে আল্লাহ নবী গোপন জিনিস তার কাছে রাখতানি, ওকে রাখতানি। এত বিশ্বস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের লিস্ট হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দিছেন। তখন আমরা যদি সামনে কোন সন্তান হয়, ছেলে সন্তান হয়, আপনারা নাম রাখলেন যে হুযায়ফা। এই নামের বদৌলতে মুনাফিক তো অন্তত আল্লাহ কাছে রাখবা, ওকে আমিন। বড় সুন্দর নাম। মুআজ্জাজ হাজিরিন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মুনাফিকদের লিস্ট আল্লাহর নবীর সাহাবীর কাছে জমা রাখলেন। এই খবরটা মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে জানা হয়ে গেল। সমাজের মধ্যে কিছু শ্রেণীর মানুষ মুনাফিক রয়েছে। এই মুনাফিকদের আল্লাহর হাবিব এই মুনাফিকদের নাম লিস্ট করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম জানলেন। সাহাবায়ে কেরামের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল, আরে আমি জানি না এই লিস্টের মধ্যে আমার নাম আছে কি নাই। সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে উত্তম মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুনিয়ার মাঝে জান্নাতের সার্টিফিকেট লাভ করছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার দরবারে দৌড়াইয়া গেলেন। ওই সময় আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা আল্লাহর হাবিবের হুজরা মুবারকের পাশে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পথে বললেন, ভাই হুযায়ফা, আমরা জানতে পেরেছি মদিনা এবং মক্কার মুনাফিকদের লিস্ট আল্লাহর হাবিব করেছে। আমি জানতে চাই এই মুনাফিকের লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে কি নাই। আল্লাহু আকবার। উমরের নাম মুনাফিকের লিস্টে থাকবো নি? আপনারা কি তাহলে থাকবো নি? সম্ভব নি। ইসলামের দ্বিতীয় খলিফা আশারা মুবাশশারা, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেমার, এটা বেমার নানি, এই বেমারের রোগীকে না যাওয়ার জন্য হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ছাড়ি দিলা। চকুর পানি ছাড়িয়া কইলা, ভাই উমর, তোমার কিতা মনে হয়নি আল্লাহ তোমার ওয়াদারে, তোমার আদেশে এবং তোমার মতে কোরআন শরীফের 19 জায়গায় মতান্তরে 23 জায়গায় আল্লাহর কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে বলেছেন কোরআনুল কারীমে 19 জায়গা অথবা 23 জায়গার মধ্যে
উমরের ধারণা অনুযায়ী উমর যেইভাবে বলেছেন এইভাবে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন এবং তার ছেলে কিছু মাতলামি শুরু করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ হইল আমার ছেলে আবু শামা মদ্যপান করেছে কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে মসজিদে নববীর সামনে বেঁধে ফেললেন এবং বেঁধে রেখে বললেন, আবু শামা, মসজিদে যখন মুসল্লিয়ানে কেরাম নামাজের মধ্যে আসবে, নামাজের শেষে তোমার বিচার জনসম্মুখে হবে। আল্লাহু আকবার। কি বলেন মিথ্যা এবং মূর্তি কথার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন সর্বপ্রথম আবু জাহেলের বাড়ির মধ্যে আবু জাহেলের দরজার মধ্যে গিয়ে নক করলেন, আবু জাহেল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তোমার কিচ্ছু খবর থাকলে তুমি করিলাইও। সুবহানাল্লাহ। কি পরিমাণ তাকওয়াওয়ালা সাহাবী। সুবহানাল্লাহ। এই সাহাবী এই চিন্তায় আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ে গেছে যে আমার মাহবুব একদম নিশ্চয় আছেন, আপনি দেখুন। মুনাফিক সিনা কঠিন, ও আপনারা সারা ভাই বুঝে নিবা। আবু শামাকে মসজিদে নববীর সামনে বেঁধে ফেলা হলো। মসজিদে নববীতে নামাজ হলো। নামাজ শেষে সাহাবায়ে কেরামদের সম্মুখে আবু শামাকে বললেন, বাবা, তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু আমার কাছে আল্লাহর আইন সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। সন্দেহবাচক আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাপুরি শিওর নাই যে আমার ছেলে মদ্যপান করছেন কিনা, এটা শিওর নাই। সন্দেহের কারণে মসজিদে নববীর সামনে বেঁধে 80টা বেতের আঘাত করলা। পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেল। কিন্তু মৃত্যু হওয়ার পরে আল্লাহর শরীয়তের যে আইনটা বাকি ছিল আরো 20টা বেত মারা যাওয়ার পরেও দিছিল। সুবহানাল্লাহ। কি পরিমাণ কঠিন প্রকৃতির সাহাবী। আল্লাহর নীতি এবং নৈতিকতার ব্যাপারে কোনো আপোষ নাই। ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর নবী হন ইসলামের বিষয়ে, শরীয়তের কঠিনতার বিষয়ে আমার উমর যথেষ্ট। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর সর্বপ্রথম আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেলকে বললেন, আবু জাহাল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার নাম উমর, তোমার কোনো ক্ষমতা থাকলে তুমি ঠেকাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছে প্রত্যেকে দেখি গোপনে গোপনে ইসলাম ধর্ম লালন করে। আমি চাই আপনার সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রকাশ্যে ইসলামের বিজয় মিছিল দিতাম। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কার রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলেন। এমন সময় আবু জেহেল ঘর থেকে বাইরে হয়, সে এই আওয়াজটা দেয়, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না। আজকে এই আওয়াজটা খারায় দেখো চাই যখন বাড়িয়ে দেশ উমর আফরি জঙ্গুদাই হইছে উমর নি তো গজব আছে। কি পরিমাণ কঠিন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা
হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে গিয়ে কইলা ভাই হুযায়ফা আমার নাম আল্লাহর নবীর মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা আপনি দেখেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শুকর পানি ছাড়ি দিলা কইলা ভাই হুযায়ফা তোমার নাম যদি এই লিস্টের মধ্যে থাকে তাহলে ইসলামের আর বিজয় কেমনে হবে তোমার নাম যদি এই মুনাফিকের লিস্টে পাওয়া যায় আর বাদ হবে খার নাম হুকানা সুবহানাল্লাহ খার নাম বাদ হবে উমরের নাম যদি মুনাফিকের লিস্টে থাকে তে বাদ হবে খার নাম মুআজ্জাজ হাজিরিন উমরও ডর আছে যে আমি মুনাফিক হয়ে গেলাম না নাকি সময় শেষ নেই একদম মুআজ্জাজ হাজিরিন মুনাফিক কি পরিমাণ ভয়ঙ্কর আমি সহজে সব শুনে নেই যেহেতু উলামায়ে কেরাম উপস্থিত মুনাফিক এমন একটা শ্রেণী এমন একটা ভয়ঙ্কর জাতি এই আলোচনাটা করতে আমার বড় করে আমি কোনো আলোচনা করার পরে আমি লাগিয়ে যাওয়ার পরেও গুরু মানছে আমার সমালোচনা হবা বাবারে বাবারে তো সারা আওয়াজ আমার রয়েছে এই ওয়াজ তো তোমার আমি করছি না আল্লাহ করছেন এই বেমারটা যদি তাকে ভাই তুমি পরিবর্তন হও তোমার এই বেমারটার চিকিৎসা করো চিকিৎসা তো হওয়ার জন্য নাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 114টা সূরা নাযিল করলেন এই 114টা সূরার মধ্যে মুমিনের নামে একটা সূরা আছে না নাই কিন্তু কাফিরুন নামে একটা কাফির হলোর সম্বোধনে একটা সূরা আছে না নাই কিন্তু মুনাফিক সম্পর্কেও একটা সূরা এই সমাজে আল্লাহ পাক কোরআনের মধ্যে সমাজের মানুষদের বর্ণনা দিয়েছেন না নাই কিন্তু আমরা জানি আল্লাহ পাক কাফিরের পরিচয় দিতে মাত্র 3টা আয়াত রাখছেন এই 3 আয়াতের ভিতরে আল্লাহ পাক কাফিরের বর্ণনা এবং কাফিরদের বৈশিষ্ট্য আলোচনা করছেন কিন্তু মুনাফিকদের আলোচনা সূরাতুল মুনাফিকুন অন্ততপক্ষে 19 থেকে 20টা আয়াত লাইন আছে 11টা আয়াত মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ 1.5 পৃষ্ঠা সময় লাগছে আল্লাহু আকবার কি পরিমাণ কঠিন এবং ভয়ঙ্কর জাতি মুনাফিকদের চরিত্র আমার তো সময় শেষ হুজুর আইছেন এখন হুজুরের সামনে রাখিয়া আমার বিয়াদবি আমি 10টা মিনিট হুজুরের কাছে চাইয়া নিলাম আমি শেষ করে নিলাম 10 মিনিটের ভিতরে আল্লাহ পাকের কোরআনে মুনাফিকদের আলোচনা আল্লাহ পাক এমন ভাবে করেন মুনাফিক প্রকৃতির মানুষ যারা তারা মুখে বলে একটা আর অন্তর দ্বারা প্রকাশিত করে আরেকটা আল্লাহর কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত মানুষ খাঁটি মুনাফিক মানুষ শুনেনি খাঁটি মুনাফিকের গুলো মানুষ আছেন আল্লাহর নবী বলেন আরবা'a মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন খাঁটি মুনাফিক চিনার বৈশিষ্ট্য খাঁটি মুনাফিক ওই সমস্ত মানুষদেরকে চিনতে পারবেন এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে এরা খাঁটি মুনাফিক মুনাফিকের লম্বা আলোচনার সময় নাই হুজুর উপস্থিত বিয়াদবিও কিন্তু এই আলোচনাটা সহজ এবং সংক্ষিপ্তভাবে করিয়া আমার বয়ান শেষ করলাম আল্লাহর নবী বলেন মুনাফিকদের খাঁটি বৈশিষ্ট্য হলো কি 4টা ইদা তুমিনা খানা যখন তাদেরকে আমানতদারি বানা আমানত রক্ষার জন্য বলা হয় তখন তারা খেয়ানত করে আছে নাকি সমস্ত মানুষ আছে নাকি যাদেরকে আমানত দেওয়া হলে খেয়ানত করে এই সমস্ত মানুষ সমাজের লিডার প্রকৃতির মানুষ যারা এরা এই কাজের মাঝে কিছু নিয়োজিত আছেন নানি তখন নাম ধরে যদি করলেও মাঝে বিপদ আমি আর হলেন বুঝিলেন যে যখন কথা বলে মিথ্যা বলে নাইনি এই সমাজে আমরা সমাজে নাইনি মিথ্যা সাক্ষী 2জন মানুষের যদি মিথ্যা সাক্ষী দিলে একজনের ফাঁসির রায় হয়ে যায় আল্লাহু আকবার কি পরিমাণ কঠিন একটা জিনিস কি পরিমাণ একটা বস্ত্র চিন্তা করেন মুনাফিকর এরা শ্রেষ্ঠ একটা অস্ত্র নানি মিসামাত 2জন মানুষ যদি সাক্ষী দিলে ভালো এখন মানুষের ফাঁসি হয়ে যায় ও নানি আপনারা জানেন নানি 1 নম্বর বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম মুনাফিকদের ইদা তুমিনা খানা
যখন তাদেরকে আমানত রক্ষার জন্য বলা হয়, আমানত দেওয়া হয়, তখন তারা খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদারা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে এবং খেলাফ করে। এটা বেশি রাজনৈতিক নেতাগুলোর মাঝে হওয়া যায়। আমি নির্বাচিত হইলে, আমি মেম্বার হইলে এই করবো সেই করবো খুব দিলাইব, বাদে তারে চিরন অভিযান দেওয়া পাওয়া যায় না। ঠিক কিনা না? আমি হইয়ান না, আল্লাহ না করতে আমি শরীর নাম ধরে হইয়ান না। মুআজ্জিন হাজিরিন, চতুর্থ বৈশিষ্ট্য ওয়াইদা খাসামা ফাজারা, যখন মুমিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। মানুষ একজনের সাথে আর অন্য মন ঘষাঘষি হয় না, ওরা স্বাভাবিক হয় না, হয় না? ওইলে আমরা স্বাভাবিক করে রাখতাম। মুনাফিক যারা তখন ঝগড়া লাগলে অশ্লীল ভাষা ব্যবহার করে। কিটা ব্যবহার করে? খারাপ কথাবার্তা, যাতে এমন কথা হল ছাড়ে দুইজন মানুষ একখানে উপান্নের মতন নাই, এরকম মানুষ নাইনি। দুজন মুসলমান নামদারি কিন্তু ঝগড়া লাগলে এমন হল ওয়াজ হল ছাড়ে, বাপরে তুমি উপাইতে হবে না। আপনি বুঝি নেইটা এই সমস্ত বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যায় এরা মুনাফিক। মুনাফিকদের সম্পর্কে ব্যাপক আলোচনা, আল্লাহ পাক যদি তৌফিক দেন কোনদিন সুযোগ সময় লম্বা আলোচনা আছে। আমরা এই রূপগুলো আমরা যাচাই বাছাই করতে হইব এবং এই রূপগুলার সঠিক চিকিৎসা নিতে হইব। আর যদি চিকিৎসা নেন না তো মুনাফিকের স্থান কোনানো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের তলদেশে যাবে। আল্লাহ ফেরাউনকে বলছেন না, ফেরাউন তখন ফেরাউন নাম দিতে ধরে অনেক চেহারার সাথে অনেক চরিত্রের সাথে ফেরাউনের চরিত্র কমন ভরি যায়, তখন চেহারাটা খালা হয়ে যায়। কোরআনের মাঝে আল্লাহ বলছেন আমরা আল্লাহর কথা হইতে পারিবা, তোমার চেহারা সাথে মিল ভরি গেল হরি, তোমার চরিত্রের সাথে কমন ভরি গেল হরি, আল্লাহর কথা হওয়ার দিলাইতাম নি। আমি একটা হাদিস পড়ছি, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যারা জানে না, যদি মানুষের জানা না, সঠিক কথা হয় না, ওলা জাহান্নামের আগুনে জিবলা ফাটি দিবা। উলামায়ে কেরাম উপস্থিত, বেয়াদবিও আমি আমার কথা আমি শেষ করতে পারলাম না, দাঁড়াও আমি বাইকে ভাবতে পারি না, আল্লাহর রাস্তায় বেয়াদবি নিবা না। মুআজ্জিন হাজিরিন, মুনাফিকের স্থান কুলানো জাহান্নামের একবারে তলদেশে, কিন্তু সবচেয়ে বড় কাফির হইবে ফেরাউন, তারাও আল্লাহ হুজুর না জাহান্নামের একবারে তলে দিবা, ওকা নাউজুবিল্লাহ। কিন্তু মুনাফিকের জায়গা কুলানো জাহান্নামের তলদেশে, কিন্তু মুমিন যারা এরার স্থান কুলানো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। যারা মুমিন, যারা ঈমান এনেছে এবং সালেহ সৎ কাজ করেছে, তাদের স্থান হবে জান্নাতের সর্বোচ্চ জায়গা। সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিক যারা, তাদের স্থান হবে জাহান্নামের একবারে নিম্ন শ্রেণী, একবারে তলদেশে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মুনাফিক আপনি চিনতে হইলে তারে সাইনবোর্ড মারা হইতে না ভাই। হল মুনাফিক আপনি যদি আমার প্রশ্ন করেন আমি হিন্দু লিখতাম, আপনি ইন্ডিয়ার দরকার নিজেরা হিন্দু পাইবা। আপনি বৌদ্ধ লিখতা, আপনি জানেন মায়ানমার। আপনি ইহুদি খ্রিস্টান দেখতা, আপনি দরকার ইউরোপ আমেরিকা, আপনি খ্রিস্টান পাইবা। আপনি যদি মুনাফিক, মুনাফিকের কোন চরিত্র নাই, আপনি চিনতে হইব মুসলমান যেন আছেন, মুমিন যেন আছেন, মুনাফিক না মুসলমান সাইনবোর্ড মারলা মুনাফিক ওই জায়গায় আসেন, আসেন না নাই। এখন এই রূপগুলো আমরা যারা মাঝে আছে, আমরা এই রূপগুলা চিকিৎসা উত্তীর্ণ হইতো না, যদি হয় না আপনি ফেরাউন তো আরো চলে যাইবা, বুঝিয়ে রাখুন যান। মুআজ্জিন হাজিরিন, আল্লাহ পাক এই সমস্ত বিষয় আমাদের জীবনটারে যদি এই সমস্ত বেমারে আক্রান্ত হয়ে যাই, আল্লাহ পাক এই বেমার থেকে আমরা বাঁচিয়া সঠিক চিকিৎসার মাধ্যমে মুনাফিকের খাসলত পরিবর্তন করিয়া জান্নাতি অর্থাৎ মুমিন হওয়ার হাতারো গিয়া জান্নাতের সর্বোচ্চ মাকাম আমরা স্থান হইতো। এই দোয়াটা আমরা প্রত্যেকে একের জন্য করি, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা। আমরা অত্যন্ত সুন্দর করে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান জ্ঞান শুনতে পেলাম। হযরত মাওলানা